রাঙাকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল আরব আর বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পাঞ্চেরি সার্থকীকে বলে, বড় বৌদিকে বাড়ি থেকে বের করা গেল না? তখন সার্থকী বলে, না, বের করে দেওয়া যাবে না, কারণ ও এখনো আমার দাদার বউ। তখন পাঞ্চেরি বলে, আমি তোদেরকে বলছি, এই বড় বৌদিই না সব কিছুর সঙ্গে জড়িত। এই মিসাইল অ্যাটাকের সঙ্গেও বড় বৌদি জড়িত। সে সব কিছু জানতো। আর রাঙাকে কারা কিডন্যাপ করে নিয়ে গেছে সেটাও বড় বৌদি জানে। আমি তোদেরকে বলছি, তারপরেও সত্যজিৎ দা এরকম কাজটা কি করে করলো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, সত্যজিৎ দার আরো উচিত ছিল বড় বৌদিকে একটু জেরা করার। তখন একলব্য বলে, তোমাদের কি মনে হয় রাঙার সঙ্গে সত্যজিৎ দা কোনো পরামর্শ না করে বড় বৌদিকে ছেড়ে দিয়েছে? না, ওদের তো একটা প্ল্যান রয়েছেই। ওইদিকে রাঙার দিকে বন্দুক তাক করে ধরে আছে নকল পুলিশ আর বলে, দেখুন টগরমণি দেবী, আপনি তাড়াতাড়ি করে সব সত্যিটা বলে দিন, কোথায় আছে সেই খাজানা, না হলে কিন্তু আপনার মেয়ে আর আপনাকে শেষ করে দেবো আমরা, বুঝতে পেরেছেন? তখনই দেখা যাবে রাঙার মা বলে, শেষ করে দিবি? তাহলে শেষ করে দে না, আমাকে শেষ করে দে। নে নে, আমিও জানি আমার গায়ে তোরা আঁচড়ও কাটবি না, কারণ আমাকে শেষ করে দিলে তোদের বদ যে তোদেরকে ছাড়বে না সেটা তো আমি জানি। সেই জন্য তোরা আমার কিচ্ছু করবি না, কিচ্ছু না। তারপরে দেখা যাবে রাঙা সেই নকল পুলিশকে বলে, আমি আমার মায়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, ভয় পাস না, আমি পালাবো না রে। এই বলে রাঙা রাঙার মাকে বলে, আচ্ছা মা, কোন গুপ্তধনের কথা বলছে ওরা? বলতো কোন গুপ্তধন? তুই তো আমাকে এর ব্যাপারে কিছু বলিসনি। তখন রাঙার মা বলে, বলবো রে মানু, তোকে সব বলবো। তোকে বলেছিলাম না যে ডাক্তার বাবু আর তার বউ আমাকে উদ্ধার করেছিল, তারপরে এই দ্বীপটাতেই থাকতো। তার ছেলে আর তাকে একদিন কতগুলো লোক এসে ধরে নিয়ে যায়, আর তাদের সে অসম্পূর্ণ কাজ তো ডাক্তার দিদিমণি করছিল। তারপরে সে যে ভয়টা পেয়েছিল সেই ভয়টাই তো সত্যি হলো, তাকে একদিন বাঘে ধরে নিয়ে গেল। তাই মরার আগে আমাকে সে গুপ্তধনের কথাটা বলেছিল। আমি শুধু সেটার খোঁজ জানি রে মা, কিন্তু এত বছরে আমার সেটা দরকার হয়নি। কিন্তু এখন এখন বুঝতে পারছি যে কেন আমাকে বলে গিয়েছিল। তখন রাঙা বলে, কিন্তু মা, এতদিন পরে কে আমাদের এভাবে ধরে নিয়ে আসলো? কেই বা এই গুপ্তধনটার খবরটা জানতে চায় বলতো? তখন রাঙার মা বলে, বলবো রে মা, বলবো, তোকে সবটা বলবো। ওইদিকে আরাব নিজের দাদু আর ঠাম্মির ছবির সামনে এসে বলে, দাদু, ঠাম্মি, তোমরা মাটি খনন করে যে গুপ্তধন পেয়েছিলে সেটার উত্তরাধিকার তো আমার হওয়ার কথা ছিল। আমি সেটার উত্তরাধিকারী, কিন্তু আমাকে সেটার খোঁজ না দিয়ে ওই বুড়িটাকে কেন তোমরা খোঁজ দিয়ে গেছো? বলো, কেন? কেন আমাকে তোমরা বলনি? কেন বলনি? তোমাদেরকে আমি কতটা যত্নে রেখেছি দেখো, তোমাদের ছবিতে এখনো মালা দিয়ে কত সুন্দর করে রেখেছি। ওই গুপ্তধনের খবর যদি আমাকে বলে যেতে, এখন তো আমি এই শহরের সব থেকে বড় লোক থাকতাম, সব থেকে ধনী থাকতাম। ওই গুপ্তধন যা কিছু হতে পারে, সেই আগের পুরনো স্বর্ণ গয়না, বা কোনো হিরে জহরত, বা কোনো মণিমুক্তা, যে কোনো কিছু হতে পারে, নাগমণিও হতে পারে। তাহলে আমাকে কেন বলে গেলে না? কেন ওই বুড়িটাকে বলে গেলে কেন? এই বলে রাগ দেখাতে থাকে। ওইদিকে আরামের মা তখন আসে, এসে দরজায় বারবার করে নক করতে থাকে। তখন আরাব দরজা না খুললেই কাজের লোককে দিয়ে দরজা ভেঙে আরামের মা ভিতরে যায়, গিয়ে বলে, আরাব বেটা, তুমি কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? তুমি তো রাঙামতির মাকে খুঁজে পেয়ে গেছো, তাহলে তার থেকে ওই গুপ্তধনের খোঁজ তুমি ঠিক জানতে পারবে। তুমি এরকম মাথা খারাপ করো না। তখন আরাব বলে, কিন্তু মা বলছে না তো, ওই বুড়ি তো কিছুতে বলছে না। এই গুপ্তধনের একমাত্র উত্তরসূরি তো আমি। আমার দাদু আর ঠাম্মি সব কিছু খুঁজে পেয়েছিল, তাহলে তারা কেন আমাকে বলে গেল না, কেন ওই বুড়িটাকে বলে গেল? তখন আরবের মা বলে, তাতে কি হয়েছে? ওই টগর দেবী এবার না বলতে বাধ্য। তুমি তাকে চেপে ধরো, সে ঠিক বলতে বাধ্য হবে। আর তার মেয়েকে তো ধরে নিয়েই গেছো, এবার তো বলবে বলবে। তখনই আরব বলে, হ্যাঁ মা, তাকে তো বলতেই হবে। ওইদিকে রাঙামতির মা বলে, শোন মা, আমার ওরা কিচ্ছু করবে না। ওইদিকে পুলিশটাকে গুন্ডাটা বলে, এই শোনো, ওরা তো কিছুতেই কিছু মুখ খুলছে না রে, ওদেরকে শেষ করে দেই। তখন নকল পুলিশটা বলে, না, ওদেরকে শেষ করা যাবে না, ওদেরকে এইভাবে জ্যান্ত রাখতে হবে, এটা স্যারের নির্দেশ, না হলে ওই মহিলা তো কিচ্ছু বলবে না। ওইদিকে রাঙা বলে, শোন মা, এখানে একটু পরে যেটা ঘটবে সেটার জন্য না ওরা প্রস্তুত নয়, তুই প্রস্তুত থাক। তখন রাঙার মা বলে, আমরা কি করবো, আমাদের কাছে তো তীর ধনুকটাও নেই, আমরা তো ওদের সঙ্গে মোকাবেলা করতে পারবো না। তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না, একটু পরে যা ঘটবে সেটার জন্য ওরা প্রস্তুত নেই, কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বুঝতে পেরেছিস? এই বলেই নিজের শরীর থেকে ট্রাকারটা বের করে নেয় রাঙা। তখন ওর মা বলে, এটা কি রে মানু? তখন রাঙা বলে, মা, এটার সাহায্যে সত্যজিৎ স্যাররা আমার লোকেশন খুঁজে পাবে। ওরা এতক্ষণে এই দ্বীপটাতে চলে এসেছে, বুঝতে পেরেছিস? তাই তুই চিন্তা করিস না, একটু পরেই চারদিক ওরা ঘেরাও করে ফেলবে,
আর ওদের উপর হামলা করবে, আমাদেরকে উদ্ধার করবে। ওইদিকে সত্যজিৎ দলবল নিয়ে সে জঙ্গলে পৌঁছে যায়। ঠিক তখনই মোবাইলে রাঙার লোকেশনের সিগন্যাল পায়। তখন সত্যজিৎ বলে, এই তো রাঙা কোথায় আছে সেটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, ট্রাকার কাজ করছে। এই বলেই তখন সত্যজিৎ তার ফোর্সকে বলে ওই দিকটাতে যেতে হবে। তখনই প্রমিতা ফোন করে সত্যজিৎকে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মামি, রাঙার খোঁজ আমরা পেয়ে গেছি। তখন তো প্রমিতা খুশি হয়ে যায়, বলে খোঁজ পেয়েছো, ওদের উদ্ধার করেছো? তখন সত্যজিৎ বলে, না, এখন আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ওই দিকটাতে সবাইকে সবাইকে তুমি দেখে রেখো, আমি এদিকে রাঙাদেরকে উদ্ধার করছি, ঠিক আছে? এই বলেই ফোনটা রেখে দেয়। তারপরে সত্যজিৎ তার ফোর্স নিয়ে রাঙাদের উদ্ধার করতে চলে যায় আর বলে, চলো চলো তোমরা। তখন দেখা যাবে নবারুণ প্রমিতার কাছে আসে, সেই বলে, প্রমিতা, ওইদিকে তো বিহুর জ্বরটা আবার বাড়ছে। এত জ্বর, মেয়েটা তো ভালোই ছিল, কিছু তো বুঝতে পারছি না, ডক্টরকে তো খবর দিতে হবে। তখন প্রমিতা বলে, হ্যাঁ, ওইদিকে সত্যজিৎও বলল যে রাঙাদের খোঁজ পেয়ে গেছে। তখন নবারুণ বলে, আমার না এসব আর ভালো লাগছে না, জানো তো, এই গোলাগুলি, এই আতঙ্ক আমি আর সইতে পারছি না। তখন প্রমিতা বলে, তুমি শোনো, আমাদের রাঙাকে না হারানো এত সহজ নয়, চলো আমরা বিহুর কাছে যাই। এই বলে বিহুর কাছে চলে যায়। ওইদিকে বিন্দা সবটা শুনে ফেলে। তখন বিন্দা নিজের ঘরে গিয়ে সে গুন্ডাটাকে জানানোর জন্য ফোন করতে থাকে। ঠিক তখনই বিন্দার ফোনটা রিসিভ করে আরাব। তখন আরাব বলে, কি বিন্দা ম্যাডাম, আপনি কেমন আছেন? তখন বিন্দা বলে, কে আপনি? আমি তো আপনাকে ফোন করিনি, আর আপনি আমার নামই বা জানলেন কি করে? তখন আরাব বলে, শুনুন ম্যাডাম, এতদিন ধরে আপনি আমার হয়ে কাজ করতেন, বুঝতে পেরেছেন? এই যে 5 কোটি টাকা আপনি কিন্তু আমার কাছ থেকে নিয়েছেন, তাই আপনি কিন্তু আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারেননি, মিসাইল অ্যাটাকটা কিন্তু হয়নি। তখন বিন্দা বলে, মানে আমার তো মিসাইল অ্যাটাক করার কাজ ছিল না। তখনই আরাব বলে, আপনি কি ভেবেছেন আপনি আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে লন্ডনে গিয়ে আরামায়েশ করবেন আর আমি এখানে বসে থাকবো? সেটা তো নয় ম্যাডাম। আপনি যখন 5 কোটি টাকা আমার কাছ থেকে নিয়েছেন, তখন আমার পাপেট হয়ে আপনাকে থাকতে হবে, আমার হয়ে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? তাই আপনি, আমি যা যা বলবো তাই শুনবেন। তখন বিন্দা বলে, কিন্তু আপনি কে? আপনার সঙ্গে তো আমি কথা বলিনি। তখন আরাব বলে, শুনুন, আপনি জেলে যার সঙ্গে কথা বলেছিলেন, যার সঙ্গে দেখা করেছিলেন, সে আমার লোক, সে না মারা গেছে, সে বেঁচে নেই। তখন বিন্দা বলে, কি বলছেন আপনি? মারা গেছে মানে? কখন? তখন আরাব বলে, তাকে আমি শেষ করে দিয়েছি, কারণ যে আমার কাজের নয়, যে লুজার, তাকে আমার দলে আমি রাখি না, বুঝতে পেরেছেন? আজকে সকালেই না ও শেষ হয়ে গেছে, কিন্তু কেউ এটা ভুলেও খুঁজে বের করতে পারবে না যে আমি ওকে শেষ করেছি। তাই আপনাকে আমি যেটা বলছি না ম্যাডাম, সেটা শুনুন। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্যই তো ফোনটা আমি এখানে নিয়ে এসেছি, যাতে আপনার সঙ্গে আমি কথা বলতে পারি। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে আপনি থাকবেন, প্রতিটা খবর আমার চাই, প্রতিটা ওয়ার্ড সবকিছু আমাকে বলবেন, ঠিক আছে? এ বলি ফোন রেখে দেয়। তখন বিন্দা বলে, এটা কি? না না, ওদের প্ল্যানটা তো আমাকে সবকিছু জানতে হবে, আমি আবার ফেসে হয়ে যাব না তো। ওইদিকে দেখা যাবে রাঙার মায়ের দিকে বন্দুক ধরে ওই নকল পুলিশ। তখন রাঙার মা বলে, আমাকে মেরে ফেলবি? মেরে ফেল না, আমিও তো বলছি আমাকে মেরে ফেল, তোর বস না তোদেরকে ছাড়বে না, আমি জানি। তোরা আমার গায়ে একটা আঁচড়ও কাটবি না, কারণ আমি শেষ হয়ে গেলে যে তোরা আর কোনোদিনও গুপ্তধনের কথা জানতে পারবি না। তখনই দেখা যাবে আরাব ফোন করে সেই নকল পুলিশটাকে আর বলে, কিছু বলেছে? তখনই নকল পুলিশটা বলে, না স্যার, কিছু বলেনি। তখন আরাব বলে, লাউড স্পিকারে দাও, লাউড স্পিকারে দাও। তখন লাউড স্পিকার দিলেই আরাব বলে, এই বুড়িয়া, কোথায় আছে সেই গুপ্তধন, খোঁজটা কিন্তু বলে দে, না হলে কিন্তু তোর মেয়ে আমাদের কাছে আছে, আর তোর মেয়েকে কিন্তু শেষ করে দেব। তোর মেয়েকে যদি এখন গুলি করে শেষ করে দিই, তখন তখন তুই বলবি তো খোঁজটা? তোর মেয়েকে যদি এখন তোর চোখের সামনে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়, তখন তুই কি করবি? তখনই রাঙার মা বলে, বলবো, বলবো আমি আমি কোথায় আছে ওই গুপ্তধন, সবকিছু আমি বলবো। তোরা আমার মেয়েকে কিছু বলবি না, বল, আমার মেয়েকে কিছু বলবি না। তখনই আরাব হাসতে থাকে আর বলে, এই তো বুড়িয়া লাইনে এসেছে। শোন, আমি আমি ওই সম্পদের উত্তরাধিকারী, তাই আমার দিদা আর ঠাম্মি তোকে দিয়ে গেছে। তোকে কেন বলে গেছে? হ্যাঁ, আমাকে কেন বললো না? যেটা পাওয়া গেছে সেটার উত্তরাধিকারী আমি, আমাকে যে তোকে বলতেই হবে। তখনই রাঙা ওর মাকে সরিয়ে দিয়ে বলে, শোন, তোর এত বড় সাহস, যদি তোর দাদু আর ঠাম্মি কিছু পেয়েও থাকে, সেটা না দেশের সম্পদ, তুই না, আর তুই যদি সেটা যোগ্য হতি, তাহলে তোকে অবশ্যই তোর দাদু আর ঠাম্মি বলে যেত, তাহলে আমার মাকে বলে যেত না। তুই হলো একটা লোভী, তার জন্যই তো তোকে বলেনি। যা দেশের সম্পদ, সেজন্যই তারা আগলে রেখে গিয়েছিল, তোর মতো শয়তানের হাতে সেটা তুলে দেয়নি। তুই যে একটা শয়তান, সেটা তো তোর কথাতেই বোঝা যাচ্ছে। তখন আরাব হাসে আর বলে, বাবা রাঙামতি তীরন্দাজ, তোমার নাম অনেক শুনেছি, আজকে তো তোমার তেজও দেখলাম। তখন রাঙা বলে, আমার সামনে আয়, আমার তীর ধনুকের সামনে পড়লে
তুই আরো বুঝতে পারবি আমার তেজ কি জিনিস। বুঝতে পেরেছিস? তো সাহস থাকলে তুই আমার সামনে আয়, সামনে এসে দাঁড়া। তারপরে ফোন রেখে দিলেই আরাবের ঠিক করা লোক রাঙার দিকে বন্দুক ধরে। তখন রাঙা হি হি করে হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।